আসসালামু আলাইকুম। আমি জানি না অ্যাকচুয়ালি যে কতজন মানুষ বুকে হাত দিয়ে এই সত্য কথাটা স্বীকার করতে পারবে যে আপনার কাছে যদি ফ্ল্যাগশিপ ফোন কেনার মতো টাকা থাকতো ইনক্লুডিং সবার কাছে অ্যান্ড সবাই যদি ফ্ল্যাগশিপ ফোন পারচেস করতো, সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ক্যাটাগরির মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে কোন অপশন বেশি লজিক্যাল মনে হইতো? এখানে ১-২ জন মানুষ এক্সেপশনাল থাকলে হিসাবটা উল্টো, বাট মেজরিটি পিপল এখনকার সময় স্যামসাংয়ের অপশনের দিকে তাকাইতো। স্যামসাংয়ের এস সিরিজের যে ৩টা ফোন লেটেস্ট আছে, এছাড়াও আরও ১-২ বছরের আগের ফোন হোক না গ্যালাক্সি S22 আল্ট্রা কিংবা S23 আল্ট্রা, সেই ফোনগুলো বেশি ভ্যালুয়েবল ডিল মনে হয় মানুষের কাছে, কিংবা মোস্ট অফ কনজিউমারদের জন্য অনলি সেফ অপশন হয়তো বা এই ফোনগুলোই। বাট এখানে এই কারণটা কেন যেখানে এতগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল, ইনক্লুডিং যার অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিজস্ব, অ্যান্ড বছরের পর বছর ধরে একটা ফ্যান বেস ক্রিয়েট করছে জাস্ট বিকজ অফ অন্যরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করার জন্য, ইনক্লুডিং ক্যামেরা পারফরমেন্স ওভারঅল সফটওয়্যার ওয়াইজও, সেই ব্র্যান্ডও এখনকার সময় স্যামসাংয়ের সাথে পারতাছে না। অ্যান্ড এখানে কোনো না কোনো একটা তো পলিটিক্স হইতাছে, যেখানে এটা শুরুই হয় গুগলের টেন্সর প্রসেসর থেকে। ফার্স্ট অফ অল, গুগল কখনোই হার্ডওয়্যার বিজনেস নিয়ে অতটা বেশি সিরিয়াস ছিল না, অ্যান্ড এই ফোনের রাস্তার মধ্যে এরকম দেখা গেছে কখনো ওই ফোনের সিরিজ সেই ফোনের সিরিজ ওই মোটরোলা বানায় দেয়, এইচটিসি বানায় দেয়, এইভাবে তাদের এই ব্যবসার মধ্যে শুরু। অ্যান্ড এখানে তারা স্যামসাংকে দৌড়ানি দেওয়ার জন্যই আসতো, যে অ্যাকচুয়ালি স্যামসাং কয়েকবার ট্রাই করছে নিজেদের অপারেটিং সিস্টেম আনার জন্য, বাট স্যামসাং যাতে নিজস্ব মনোপলি ক্রিয়েট করার পর নিজস্ব সফটওয়্যার যাতে ইন্টিগ্রেটেড না করে দেয়, জাস্ট এক্সাম্পল হিসাবে অ্যাপেলকে ধরতে পারেন, সেই জিনিসটা না হওয়ার জন্য তারাও এই মার্কেটের মধ্যে এক্সিস্ট করে, বাট সিরিয়াসলি কখনো নেয় না। কেননা এন্ড অফ দ্য ডে ফোন কোম্পানির লাভ হোক বা না হোক, শাওমির ফোন বিক্রি হইলেও ওই গুগলেরই ম্যাক্সিমাম সময় লাভ হয়। বাট গুগলের পিক্সেল ফোনগুলোর কিন্তু আলাদা একটা ফ্যান বেস ছিল, অ্যান্ড সময়ের সাথে সাথে এই ফ্যান বেসটা বাড়তা ছিল এই পিক্সেল সিরিজের যে সুনাম ওই থেকে। পিক্সেল 2 এক্সেল, পিক্সেল 3 এক্সেল, ইভেন পিক্সেল যতদিন পর্যন্ত কলকমের প্রসেসর দিয়ে ফোন আনতো, আমরাও খোলা মনে ওই ফোনগুলোকে রেকমেন্ড করতাম অনেককেই, স্পেশালি যারা কিনা ফোনের থেকে একটু বেটার ক্যামেরা আউটপুট চায় অ্যান্ড ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেটার চায়। বাট এখনকার সময় কোনো একটা ক্যাটাগরির জন্য ফিল হয় না যে গুগলের এই ফোনটা আদৌ পারচেস করা উচিত কিনা অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসাবে যদি কনসিডার করি। আপনি যদি অ্যানথুজিয়াস হয়ে থাকেন অ্যান্ড আপনার পিক্সেলের ফোন ভালো লাগতেছে, আপনি এইসব জিনিসগুলো মানায় চলতে পারবেন, সেই ক্ষেত্রে ওই হাজারে দু একজন মানুষ হয়তো আপনি। বাট মাসেসের জন্য পিক্সেলের আগের ফোনগুলো রেকমেন্ডেড থাকলেও এই টেন্সর প্রসেসর দিয়ে আসার পর থেকে এখনকার সময় মোটো রেকমেন্ডেড না। এর বড় কারণ উপমহাদেশীয় অঞ্চলের মধ্যে আমাদের যে হিটিং হয় আউটডোর এরিয়াতে, অ্যান্ড ওভারঅল যে কল ড্রপের ইস্যু আমরা দেখতে আসছি এই পিক্সেলের ফোনগুলোর ক্ষেত্রে, লম্বা সময় যাবৎ গ্রাউন্ড রিপোর্ট অনেক খারাপ, অ্যান্ড এই টেন্সর প্রসেসরটা সহজে ভালো হইব না এরকমই বোঝা যায়। এরও কারণ হইতেছে স্যামসাং বানায় দেয়। স্যামসাং তাদের নিজস্ব ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে কিন্তু অ্যাজ এক্সপেরিমেন্ট হিসাবে এক্সিনোসের প্রসেসর দিয়ে সব জায়গার মধ্যে লঞ্চ করে না। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় তাদের সেল হয় গিয়ে কলকমের ভেরিয়েন্টের ফোনটা, অ্যান্ড তারা ওইটা মাথায় নিয়েই বানায়। দু একটা জায়গার মধ্যে হয়তো কস্ট কাটেলমেন্টের জন্য এক্সিনোসের প্রসেসর দিয়ে আসলেও সেখানেও কলকমের ফোন থাকে। বাট গুগলকে র্যাপিং কইরা কিংবা গুগল ইচ্ছা কইরাই ওই এক্সিনোসের প্রসেসর টেন্সরের নাম দিয়ে নিজেদের ফোনের মধ্যে ইউজ কইরা নিজেদের মার্কেটটাই খারাপ করতেছে। সেটা আমাদের দেশে অঞ্চলের মধ্যে অনেক পিক্সেল ফ্যানরা ব্যাকিং দেওয়ার চেষ্টা করলো, প্রায় মাস লেভেলের কনজিউমাররা পিক্সেল 6 থেকে যথেষ্ট খ্যাপা যে এইগুলো অ্যাকচুয়ালি কী হইতেছে, যেখানে হিটিং ইস্যু, সফটওয়্যারের সাথে ঝামেলা হয়ে থাকে, ক্যামেরা স্যামসাংয়ের সাথে তুলনা করলে অতটা বেশি আপ টু দ্য মার্ক না। এখন যদি ভাই আপনার কালার অনেক বেশি ভাল লাগে, সেই ক্ষেত্রে হিসাব অন্যরকম। আমি পিক্সেল ফ্যানদের মাঝে মধ্যে দেখি যে একটু বেশি পরিমাণে পিক্সেল প্রেমিক হয়ে যায়, সেই হিসাব অন্যরকম। বাট আপনি কম্পেয়ার করতে পারবেন না স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলো যেই ধরনের স্ট্যান্ডার্ড এখনকার সময় মেনটেন করে। এখন মেন বিষয় হচ্ছে গুগলকে অ্যাকচুয়ালি ক্যামেরা অপটিমাইজ করা ভুল লাগেছে না, গুগলকে নিজস্ব সফটওয়্যার ঠিকঠাকভাবে অপটিমাইজ করতে পারতেছে না, কিংবা নেটওয়ার্ক ইস্যু যে হইতাছে, এই সিগন্যালের যে প্রবলেম, এগুলা কেন হইতাছে? এর আগে তো খুব বেশি একটা ছিল না, আগে থাকলেও এত মাসেস লেভেলে হয় নাই। রিসেন্ট টাইমসের মধ্যে আমরা যেরকম অ্যাকচুয়ালি দেখতেছি, সেই হিসাবে সব সমস্যার গোড়া এক জায়গাতেই, সেটাই হলো টেন্সর প্রসেসর। আজকের দিনে গুগলের পিক্সেল ফোনগুলো যদি কলকমের প্রসেসর দিয়ে আসতো, অ্যাটলিস্ট আপনি কয়েক বছর পর নিষ্ঠান্ডায় থাকতে পারতেন যে এই ধরনের হিটিং ইস্যু, ক্যামেরা রিলেটেড ইস্যু, নেটওয়ার্কের ইস্যু হোক না কেন, ওভারঅল যতগুলো মাইনর প্রবলেম মিলে একটা বড় প্রবলেম ক্রিয়েট করে ওই ফোনটাকে রিজেক্ট করার জন্য, সেই জিনিসগুলো অনেকটাই সলভড হয়ে যেত, অ্যান্ড মার্কেটের মধ্যে একটা অপশনও থাকতো। এন্ড অফ দ্য ডে আমরা ভিভো
কিংবা মোটরোলার ফ্ল্যাগশিপ ফোন হোক না কেন, কিংবা Xiaomi OnePlus এর মতো ব্র্যান্ডগুলোর উপর অতটা বেশি ট্রাস্ট করতে পারি না যখনই কিনা প্রশ্ন আসে 1,00,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাগশিপ ফোন পারচেস করা। অ্যান্ড ওভারঅল গত কয়েক বছর যাবত আপনারা দেখতে পারতেছেন যে স্যামসাং কম্পিটিটরদের খুব বেশি একটা পাত্তও দিতেছে না, কেননা এই বাজেটের মধ্যে আর কোনো কম্পিটিশনই নেই তাদের সাথে। যদি আমি একটা ব্যালেন্সড ফোনের কথা বলি, সবার জন্য রেকমেন্ডেড, নেটওয়ার্ক ইস্যু নাই, হিটিং ইস্যু নাই, স্পেশালি কয়েক বছর পরে উর্দিট থাকবে যদি আমি অ্যান্ড্রয়েড ক্যাটাগরির কথা বলি। বাদ বাকি আপনাদের কি মনে হয় যে স্যামসাং কি আদৌ ফ্ল্যাগশিপ ফোনের ক্যাটাগরির ক্ষেত্রে খুব বেশি একটা কম্পিটিশন দেখবে কিনা আগামী কয়েক বছরের মধ্যে? হয়তো বা ভিভোর থেকে পেতে পারে, কিংবা মোটরোলা বেটার কাজ করতেছে, কিন্তু পিক্সেলের যে মার্কেটটা ছিল আগে, পিক্সেল ওই মার্কেটে হারায় ফেলতেছে রিসেন্ট টাইমসের মধ্যে দেখা যাইতেছে। হ্যাঁ, দেখা যাইতেছে যে সেল হইতেছে অনেক বেশি, বাট মার্কেটের মধ্যে যে একটা রেপুটেশন ছিল পিক্সেলের ফোনগুলোর, ওই রেপুটেশন এখনকার সময় নাই বললেই চলে। নিচে কমেন্ট বক্সের মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন রিসেন্ট টাইমসের মধ্যে যারা কিনা টেনসর প্রসেসর দিয়ে আসা ফোনগুলোকে পারচেস করছেন, ওই ফোনগুলোর মধ্যে প্রবলেমগুলো আদৌ কতটা বেশি প্রবলেমেটিক মনে হয় রিয়েল লাইফ ইউজেসের মধ্যে। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ রিকোয়েস্ট ক্লিক কালো করে বেল আইকনটা গল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।